হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী লাইফস্টাইল। আজকের রেসিপি সজনে ডাঁটা। তো দেখো, প্রথমেই সজনে ডাঁটা নিয়েছি, তো নিয়ে সেটাই কাটছি ডাঁটাগুলো। সজনের ডাঁটা কিন্তু আমাদের এই গরমের সময় বেশ ভালোই লাগে। সজনের ডাঁটা খাওয়া কিন্তু সব দিক থেকেই ভীষণ উপকার। আমাদের সজনের ডাঁটাটা সব তরকারিতেই মোটামুটি দেয়া যায়, শুক্তো থেকে ঝাল থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে। ডাঁটা, এই সজনের ডাঁটা কিন্তু পোস্ত দিয়েও ভালো লাগে। তো আজকে আমি তো এটা সর্ষে দিয়ে যেহেতু বানাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, তো ডাঁটাগুলো প্রায় কাটাই হয়ে গেছে আমার। সব ডাঁটাগুলো দেখো, ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার একটা গামলায় জল নিয়ে সেটাতে ডাঁটাগুলো সব ধুয়ে নিলাম। এবার এর মধ্যে একটা আলু দেব। শুধু ডাঁটা, তো ডাঁটার মধ্যে একটু আলু দিলে বেশ ভালোই লাগে। তো এবার একটু এর মধ্যে আলুটা কেটে নিচ্ছি। দেখো, আলুটা দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে আমি আলু ভাজার আলুর মতো বেশ একটু মোটা টাইপের কেটে নেব। বেশি কুচি কুচি করব না, মিডিয়াম সাইজেই করব। তো দেখো, আমার আলুগুলো বেশ একটু মোটা মোটা করে কাটাই হয়ে গেছে। আলুগুলো জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে প্রথমে। তো আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে কি কালারটা ভালো হয়, ভাজাটাও বেশ দেখতেও সুন্দর হয়। তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তো দেখো, আমার মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। তো আলুটা তুলে নিয়ে একটা গামলায় রেখে দিয়েছি। আবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো। এবার ওর মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। তো ডাঁটাটা দিয়ে এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা একটু ভেজে নিলাম ডাঁটাটাকে। একটু যে কোনো জিনিস একটু ডাঁটা হোক আলু হোক একটু ভাজলে ভালো লাগে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু সর্ষে বাটার আগে তার মধ্যে একটু নুন দিয়ে দেবে, দেখবে তাহলে তিতো ভাবটা থাকবে না, চলে যাবে। তো এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ওর উপর থেকে যে ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ঝোল হবে না, এটা বেশ একটু শুকনো গা মাখায় একটু ভাজা ভাজা টাইপের হবে। তো এর মধ্যে সেইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। একটু মনে করলে হালকা জল একটু দিয়ে দিতে পারো। সর্ষে, তো সর্ষে আবার একটু বেশি ভাজা হলে একটু তেতো লাগে। দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা ভালোভাবে দেখো। এবার এর মধ্যে একটু হালকা জল দিয়ে দিলাম যাতে আলুটা ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। তো বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে।
তো একটু ভালোভাবে চারিদিকে যে মশলাটা লেগে আছে সেটা ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঝোলের মধ্যে নিয়ে আসতে হবে। এবার একটু ঝোলটা দেখো ভালোভাবে একটু ফুটে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। তো ফাইনালি আমার সজনে ডাঁটা রেডি। তো দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।